মঙ্গলবারে আরজিকর দুর্নীতির তদন্তে অল আউট অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোরবেলা শ্রীরামপুরের বিধায়ক তথা রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের বাড়ি সহ দুটি ঠিকানায় হানা দেন ইডির আধিকারিকেরা। হুগলির দাঁতপুরে সুদীপ্ত রায়ের বাগান বাড়িতেও তল্লাশি চালান ইডির আধিকারিকেরা। আরজিকরে দুর্নীতির শিকড়ের খোঁজ পেতে তদন্ত চালাচ্ছে ইডি। মঙ্গলবারও রাজ্যের একাধিক ঠিকানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে শ্রীরামপুরের বিধায়ক তথা আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের নার্সিংহোমে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার তার ঠিকানায় পৌঁছে গেল ইডিও। ভোর 6:30 নাগাদ তার বাড়িতে হাজির হন ইডির গোয়েন্দারা। শীতের মোড়ের এই বাড়িতে এটাই হচ্ছে সুদীপ্ত রায়ের নার্সিংহোম এবং এই নার্সিংহোমের ওপর তলাতেই রয়েছে তার বাড়ি। এই দুটি জায়গাতে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এবং জানা গিয়েছে সন্দীপ ঘোষের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এই সুদীপ্ত রায়ের। শুধু কলকাতার বাড়ি নয়, হুগলির দাঁতপুরে বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায়ের বাগান বাড়িতেও হাজির হয় ইডি। 2008 সালে কেনা এই বাগান বাড়ির সুবিশাল গেটে লেখা বসু রায়। যে তার যে জায়গা, সেই জায়গা যখন তিনি কেনেন তখন তাদেরকে বলা হয়েছিল এখানে চিকিৎসা কেন্দ্র হবে, নার্সিংহোম হবে, কিন্তু কোনোটাই হয়নি। এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বলেছিল আমি যে করবো, আমি নার্সিংহোম করবো, এখানে গরিবদের সুবিধা হবে, এটা বাংলো করে। তখন সেখানে চোখের ডাক্তার হবে, কি বলেছে? চোখের ডাক্তারের বসবে, এইসব হবে। সকাল 8টা নাগাদ 5টি গাড়ি করে ইডির গোয়েন্দারা বাড়িটিতে প্রবেশ করেন। বাগানবাড়ির প্রাক্তন ও বর্তমান কর্মীদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। এখানে মালির কাজ করছে, একটা পুকুর আছে, ঢালাই দেওয়া রাস্তা আছে, চারিদিকে গাছপালা আছে, আর ভেতরে খানপাশে ঘর আছে আর স্টোর রুম আছে। বিকেলবেলা 4টে নাগাদ আসতো, কোনো সময় রাত্রির 8টার সময় যেত, কোনো সময় ফোন এলে রাত্রির 10টার সময়ও যেত। ওনার সঙ্গে মাঝখানে আরও যখন এসেছে তখন ওই বেচারাম মান্না যে প্রথমে একবার এসেছিলো, আরও ও যে স্তরের মানুষ, যে বিধায়ক, ওই সব মানুষ আসতো। প্রায় 3.5 ঘন্টা পর সেখান থেকে বেরিয়ে যান ইডির তদন্তকারীরা। বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে খবর। বালিগঞ্জে সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্দীপ জৈনের বাড়িতেও হানা দেয় ইডি। সন্দীপ জৈন আরজিকরে মেডিকেল সরঞ্জাম সরবরাহের কাজ করত বলে খবর। জৈনের থেকে সন্দীপ ঘোষ কমিশনও নিত বলে অভিযোগ উঠেছে। বহুদিন পর আরজিকরে দিনের পর দিন ধরে ঘটে চলা দুর্নীতি সর্বসমক্ষে এসেছে। এই সীমাহীন দুর্নীতির নাগাল পাবে কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি? রিপাবলিক বাংলা। দুর্নীতি মামলায় আরও চাপে সন্দীপ ঘোষ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে আরজিকরে দুর্নীতি মামলার তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিল সিবিআই। অন্যদিকে আরও 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। এই আবহে কলকাতা হাইকোর্টে আরজিকর মেডিকেলে দুর্নীতি তদন্ত রিপোর্ট পেশ করল সিবিআই। মুখ বন্ধ খামে মঙ্গলবার রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় এজেন্সি। অন্যদিকে মঙ্গলবার সন্দীপ ঘোষকে শিয়ালদা আদালতে পেশ করা হয়। বিচারক সিবিআই এর অফিসার ইনচার্জকে প্রশ্ন করেন, ধর্ষণ ও খুনে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কি যুক্ত ছিল? তদন্তকারী অফিসার জবাবে বলেন, ঘটনার 5 দিন পর তদন্তভার হাতে পেয়েছি। এফআইআর দায়ের হয় 14 ঘন্টা পর। সন্দীপ অভিজিতের মধ্যে ফোনে কথাবার্তাও হয়েছে, আমরা সেটাই তদন্ত করছি। আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসার পরেই শিরোনামে উঠে আসে আরও একটি নাম, বিরূপাক্ষ বিশ্বাস। রাজ্যের একাধিক কলেজে নাকি চলতো তার থ্রেট কালচার। বিরূপাক্ষের বিরুদ্ধে অভিযোগ শুনতে তৈরি হলো বিশেষ তদন্ত কমিটি। কারোর কোনো অভিযোগ থাকলে একটি বিশেষ মেল আইডিতে মেল করতে বলা হয়েছে কমিটির তরফে। রিপাবলিক বাংলা।